ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তাতে ইসরায়েলের সাথে সরাসরি অংশ নেবে না আমেরিকা। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। এছাড়া এক বিবৃতিতে বলা হয়েছে রবিবার G7 নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েলে প্রায় 5। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা লাইভটা দেখতেছেন, এই প্রতিবেদনটি আমি প্রবাস টিভির বলতেছি। ওমান থেকে আমি আপনারা ভাই মোহাম্মদ শরীফ সাহ এবং এইবার ইসরায়েল লেজ গুলানোর জায়গা থাকবে না এবং ইসরায়েলের বিরুদ্ধে এবারকার যুদ্ধের গেল ইরান ইরান সরকার কি বলতেছে এবং এই প্রতিবেদন আছে পুরা আপনারা না টেনে দেখবেন, বুঝতে পারবেন না। এবার ইরান ফিলিস্তিনের পক্ষ নিল। আপনারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তাতে ইসরায়েলের সাথে সরাসরি অংশ নেবে না আমেরিকা। রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টেলিফোনে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। এছাড়া এক বিবৃতিতে বলা হয়েছে রবিবার G7 নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েলে প্রায় 5 ঘন্টা ধরে হামলা চালায় ইরান। তবে রবিবার সকালে জনগণকে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসতে কোনো বাধা নেই বলে জানায় তেল আবিব। ওদিকে সৌদি আরব ও জর্ডান নিজেদের আকাশসীমায় ইরানি ড্রোন ধ্বংস করেছে বলে খবর দিয়েছে স্কাই নিউজ। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন এই হামলার পর তেহরানের বিরুদ্ধে তেল আবিবের পাশে দাঁড়াতে পারে রিয়াদ ছাড়াও আরও কয়েকটি আরব দেশ। ইসরায়েলের মাটিতে এই প্রথম সরাসরি হামলা চালালো ইরান। ঘটনাবহুল শনিবারে শত শত ড্রোন ছুটে গেছে তেল আবিবের দিকে। হাজারো মাইল পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমে অধিকাংশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও কিছু আঘাত এনেছে বলে টের পাওয়া যাচ্ছে, কারণ কয়েকটি গণমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের তথ্য দিয়েছে। হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি ইরানে সামরিক অভিযান চালায় তাতে সরাসরি অংশ নেবে না আমেরিকা। হোয়াইট হাউসের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন। এছাড়াও হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে রবিবার G7 নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন প্রেসিডেন্ট। এদিকে পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েলে প্রায় 5 ঘন্টা ধরে হামলা চালায় ইরান। তবে স্থানীয় সময় রবিবার সকালে জনগণকে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসতে কোনো বাধা নেই বলে জানায় তেল আবিব। ওদিকে নিজেদের আকাশসীমায় ইরানি ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব ও জর্ডান বলে খবর দিয়েছে স্কাই নিউজ। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন এই হামলার পর তেহরানের বিরুদ্ধে তেল আবিবের পাশে দাঁড়াতে পারে রিয়াদ ছাড়াও আরও কয়েকটি আরব দেশ। Indirectly by destroying Hamas or other Iranian proxies, but they're on the side of Israel. তবে কি শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের পাতা ফাঁদে পা দিল ইরান? গত কয়েকদিন ধরেই ওয়াশিংটন বলে আসছিল তেল আবিবে যে কোনো সময় হামলা চালাবে তেহরান। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। এরই মধ্যে ইসরায়েলের আকাশে ইউএস এয়ারফোর্স এবং ব্রিটেন রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধ বিমান টহল দিতে দেখা গেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দখলদারদের পাশে অবধারিতভাবেই পশ্চিমারা দাঁড়িয়ে গেছে। এর সাথে আরব দেশগুলো বিশ্বাসঘাতকতা করলে ইরানের পক্ষে একলা লড়াই করা কঠিন হয়ে যাবে, কারণ চতুর্দিক থেকে তেহরানকে ঘিরে রেখেছে আমেরিকার সেনারা। সৌদি, জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাক ছাড়াও পারস্য উপসাগর ঘিরে অনেক দেশেই পেন্টাগনের ঘাঁটি রয়েছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আপনারা সবই দেখছেন এবং বিস্তারিত তো শুনলেন। ইরান
এবং ইরান ফিলিস্তিনের পক্ষ নিল এবং ইরানের দেয়াদে সৌদি আরবে আরব কান্ট্রি ফিলিস্তিনের পক্ষ এবং ইসরায়েলের সব মুসলিম কান্ট্রি যাবে এবং এবং ইহুদিরা আর লেজ গুটিয়ে পালানোর জায়গা থাকবে না এবং ইরানের দায়াদে যুদ্ধরাষ্ট্র ফিলিস্তিনের পক্ষ নিল এবং ডোনাল্ড পাম্প কি বলল এই প্রতিবেদনে থাকবে মাধ্যমে